আজকে চলে এসেছি আবার এক নতুন ভিডিও নিয়ে। যে ভিডিওতে আমরা এর আগে যে বীজগণিতের কিছু ইম্পর্টেন্ট অঙ্কের যে সিরিজ শুরু করেছিলাম, সেই সিরিজেরই আজকে পরবর্তী পার্ট নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আবার আগের দিনের মতোই কিছু বীজগণিতের খুব গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়ে আমরা তার সমাধান করব। ঠিক আছে? তো যে অঙ্কগুলো আমরা আগের ভিডিওতে দিয়েছিলাম সেই অঙ্কগুলো ভীষণ ইম্পর্টেন্ট ছিল। সেই অঙ্কগুলো তোমরা আগের ভিডিও একবার চেক করে নেবে, যারা দেখোনি তারা আরেকবার দেখে নিও। ঠিক আছে? তারপর দেখে নিয়ে এই ভিডিওটা শুরু করলে বেশি ভালো হয়। এইরকমভাবে পরবর্তীতেও আমি আরও বীজগণিতের কিছু ইম্পর্টেন্ট অঙ্ক দিব, তারপরে আবার পাটিগণিত, এক একটা টপিক ধরে ধরে পরবর্তীতে কিছু গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়ে আমরা সমাধান করব। আজকে বীজগণিতের যে অঙ্কগুলো নিয়েছি সেগুলোর প্রথম অঙ্ক হচ্ছে এটা। এই অঙ্কটা মাধ্যমিক 2017-তে এসেছে। ঠিক আছে? তো এই মাধ্যমিক 2017-তে যে কোশ্চেনটা এসেছিল সেই কোশ্চেনটা এইরকম, যে বি প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স ইকুয়াল টু সি প্লাস এ মাইনাস বি ইন্টু ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস সি ইন্টু জেড ইকুয়াল টু 2। তারপর আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে এই রাশিমালাটা। ঠিক আছে? তো প্রথমে আমাদেরকে যেটা দেওয়া আছে সেটা টুকে নিই আমরা। কি দেওয়া আছে? যে বি প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স ইকুয়াল টু সি প্লাস এ মাইনাস বি ইন্টু ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস সি ইন্টু জেড ইকুয়াল টু 2। এই প্রত্যেকটা থেকে আমরা এক্সের মান, ওয়াইয়ের মান আর জেডের মানটা বের করে নেব। যদি এক্সের মান বের করি তাহলে সেটা হবে হচ্ছে কত? আমরা এই রাশিমালাটাকে ইকুয়াল টু 2 এর সাথে সমান ভাবছি। তাহলে এক্সের মান কত হবে? 2 বাই বি প্লাস সি মাইনাস এ। সেম একই রকমভাবে আমরা এই রাশিমালাটাকে 2 এর সাথে ইকুয়াল ধরছি। তাহলে ওয়াইয়ের মান কত হবে? 2 বাই সি প্লাস এ মাইনাস বি। সেম একই রকমভাবে আমরা এই রাশিমালাটাকে, ঠিক আছে, ইকুয়াল টু 2 এর সাথে সমান ধরছি। তাহলে জেডের মান কত হবে? 2 বাই এ প্লাস বি মাইনাস সি। তাহলে এখান থেকে আমরা এক্সের মান, ওয়াইয়ের মান এবং জেডের মান বের করে নিলাম। তাহলে আমাদের যেহেতু রাশিমালাতে লাগবে কি 1 বাই এক্স, 1 বাই ওয়াই, 1 বাই জেড, সেই জন্য আমরা কী করছি? এই প্রত্যেকটাকে রেসিপ্রোকাল করে দিচ্ছি, অর্থাৎ অনন্যক করে দিচ্ছি। তাহলে এখান থেকে আমরা 1 বাই এক্সের মান পাবো কত? বি প্লাস সি মাইনাস এ বাই 2। এখান থেকে পাবো আমরা 1 বাই ওয়াইয়ের মান পাবো কত? সি প্লাস এ মাইনাস বি বাই 2। সেম একই রকমভাবে এখান থেকে আমরা 1 বাই জেডের মান কত পাবো? এ প্লাস বি মাইনাস সি বাই হচ্ছে কত? 2। ঠিক আছে? এবার আমাদের যে বামপক্ষ দিয়েছে সেই বামপক্ষটা আমরা টুকে নিব এবং টুকে নিয়ে সেই মানগুলো বসিয়ে দিয়ে সমাধানটা শেষ করব। ঠিক আছে? দেখা যাক আমাদের যেটা দিয়েছে বামপক্ষ, সেই বামপক্ষতে কি দিয়েছে? বামপক্ষ 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই, 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই ইন্টু 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড ইন্টু 1 বাই জেড প্লাস হচ্ছে 1 বাই এক্স। সব মানগুলো বসাই আমরা। 1 বাই এক্সের মান কত? 1 বাই এক্সের মান হচ্ছে বি প্লাস সি মাইনাস এ বাই 2 প্লাস 1 বাই ওয়াইয়ের মান কত? সি প্লাস এ মাইনাস বি বাই কত? 2। এখানে 1 বাই এক্স এবং 1 বাই ওয়াইয়ের মান আমরা বসিয়ে নিলাম। তারপরের ব্র্যাকেটে আমরা কি করব? 1 বাই ওয়াই আর 1 বাই জেডের মান বসাবো। 1 বাই ওয়াইয়ের মান কত? সি প্লাস এ মাইনাস বি বাই 2। আর 1 বাই জেডের মান কত? এ প্লাস বি মাইনাস সি বাই হচ্ছে 2। আমাদের আরও একটা ব্র্যাকেট বেঁচে আছে 1 বাই জেড প্লাস 1 বাই এক্স। এই মানটাও আমরা বসিয়ে নেব। 1 বাই জেডের মান কত? এ প্লাস বি মাইনাস সি বাই 2 প্লাস 1 বাই এক্সের মান হচ্ছে কত? বি প্লাস সি মাইনাস এ পুরোটা বাই 2। ঠিক আছে? এবার আমরা প্রত্যেকটার পার্ট পার্ট করে লসাগু করে দিই। প্রত্যেকটা ব্র্যাকেটের মধ্যে আমরা লসাগু করে দিচ্ছি। যদি লসাগু করে দিই তাহলে কি পাবো? এখানে এই ব্র্যাকেটের মধ্যে লসাগু হচ্ছে 2। উপরে যেহেতু হর সেম হয়ে গেল, দুটোরই হরে যেহেতু 2 আছে, লবগুলো সোজাসুজি সরাসরি যোগ হয়ে যাবে। বি প্লাস
সি মাইনাস এ প্লাস সি প্লাস এ মাইনাস বি। তারপরের ব্র্যাকেটে কি হবে, সেম একই রকমভাবে 2 লসাগু, উপরে কত হবে সি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি মাইনাস সি। পরের ব্র্যাকেটে আবার 2 লসাগু, যদি 2 লসাগু হয় তাহলে এ প্লাস বি মাইনাস সি, উপরে প্লাস কত হবে যা আছে বি প্লাস সি মাইনাস এ। ঠিক আছে, একদম সাধারণ ভগ্নাংশের লসাগু যেমনভাবে হয় সেই রকমভাবে। ঠিক আছে, এবার আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে মাইনাস এ প্লাস এ কেটে যাচ্ছে, প্লাস বি আর মাইনাস বি কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে পড়ে থাকছে কত, এখান থেকে আমাদের পড়ে থাকছে হচ্ছে উপরে 2c বাই কত 2 ইন্টু, এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে মাইনাস বি এর সাথে প্লাস বি কেটে যাচ্ছে, সি এর সাথে মাইনাস সি কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত 2a বাই 2 ইন্টু, এখানে দেখতে পাচ্ছি মাইনাস সি এর সাথে প্লাস সি কেটে যাচ্ছে, এ এর সাথে এ কেটে যাচ্ছে, তাহলে বি প্লাস বি উপরে পড়ে থাকছে কত 2b বাই 2। এখানে আবার এই 2 এর সাথে 2 কেটে গেল, 2 এর সাথে 2 কেটে গেল, 2 এর সাথে 2 কেটে গেল, পড়ে থাকলো কত তাহলে এ বি সি। এটাই আমাদের ডান পক্ষে দেওয়া ছিল। ঠিক আছে, ডান পক্ষ। অঙ্কটা দেখতে বড় মনে হলেও, কঠিন মনে হলেও, অঙ্কটা কিন্তু তুলনামূলকভাবে অনেক সহজ অঙ্ক। ঠিক আছে, দেখে নাও একবার ভালো করে, মাধ্যমিক 2017-তে এসেছিল অঙ্কটা। ঠিক আছে, এরপরের ভিডিওতে, এরপরের মানে যে অঙ্কটা আমরা সিলেক্ট করেছি সেই অঙ্কটা হচ্ছে এটা। ঠিক আছে, এটা হচ্ছে একটা ভেদের অঙ্ক, এটাও মাধ্যমিক 2024-এ এসেছে। ঠিক আছে, দেখা যাক, সমাধান শুরু করি আমরা। কি দেওয়া আছে, রুট এ প্লাস রুট বি সমানুপাতি রুট এ মাইনাস রুট বি, যদি হয় তবে দেখাও যে এ প্লাস বি সমানুপাতি রুট এ বি। তাহলে এখান থেকে আমাদেরকে যেটা দেওয়া আছে আমরা সেটা টুকে নিই। কী দেওয়া আছে, যে রুট এ প্লাস রুট বি সমানুপাতি হচ্ছে রুট এ মাইনাস রুট বি, এটা দেওয়া আছে আমাদেরকে। আমরা কি করছি, সমানুপাতি চিহ্ন যদি আমরা উঠাতে চাই তাহলে আমাদের একটা ভেদ ধ্রুবক নিতে হয়, সেই ভেদ ধ্রুবকটা হচ্ছে কে, তাহলে রুট এ মাইনাস রুট বি। আমরা এখানে লিখে নিই কত, কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এই যে ডান দিকে যে রাশিমালাটা আমরা লিখলাম সেই রাশিমালাটাকে আমরা বাম দিকে বাই আকারে নিয়ে চলে আসছি। তাহলে পরের লাইনে এটাকে লিখতে পারবো কত, রুট এ প্লাস রুট বি বাই কত রুট এ মাইনাস রুট বি ইকুয়াল টু হচ্ছে কে। এখানে আমরা যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করে দেব। যদি আমরা যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করি তাহলে কি পাবো, রুট এ প্লাস রুট বি প্লাস রুট এ মাইনাস রুট বি বাই কত রুট এ প্লাস রুট বি, মাইনাস যখন নিচেরটা করব তখন এটা মাইনাস হবে, আর মাইনাস মাইনাসে এটা কি হয়ে যাবে, প্লাস হবে। ঠিক আছে, যোগভাগ প্রক্রিয়া করার সময় এই জায়গাটা থেকে খুব সাবধানে করতে হবে, প্লাস মাইনাসে যেন কখনোই ভুল না হয়। ঠিক আছে, উপরে কত হবে কে প্লাস ওয়ান বাই কত কে মাইনাস ওয়ান, কারণ কে এর নিচে কিছু নাই মানে কত আছে, কে এর নিচে হরে ওয়ান আছে। এবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে রুট বি আর রুট বি কেটে গেল, এখান থেকে রুট এ আর রুট এ কেটে গেল, তাহলে পড়ে থাকছে কত, রুট এ প্লাস রুট এ মানে 2 রুট এ বাই নিচে হচ্ছে 2 রুট বি ইকুয়াল টু কত কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এখান থেকে আবার হচ্ছে আমাদের 2 2 কেটে গেল। তাহলে আমরা কি করছি এখানে, এবার উভয় পক্ষে বর্গ করে দিচ্ছি। যদি আমরা উভয় পক্ষে বর্গ করে দিই তাহলে রুট এ বাই রুট বি এই পুরোটার কত হয়ে যাবে, হোল স্কোয়ার ইকুয়াল টু কে প্লাস ওয়ান বাই হচ্ছে কত কে মাইনাস ওয়ান পুরোটার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এ বাই বি সমান সমান এই যে এত বড় রাশিমালাটা, এই এত বড় রাশিমালাটাকে আমরা এম ধরে নিলাম। ঠিক আছে, এটা একটা এত বড় ধ্রুবক, তো এই এত বড় ধ্রুবক নিয়ে আমাদের অঙ্কের ক্যালকুলেশনে অসুবিধা হবে, তাই আমরা এই এত বড় ধ্রুবকটাকে এম ধরে নিলাম, যে এই ধ্রুবকটার মান কত এম। তাহলে এখান থেকে এ ইকুয়াল টু আমরা কত পেয়ে গেলাম, এ ইকুয়াল টু কত পেয়ে গেলাম বি এম।
ঠিক আছে, এ ইকুয়াল টু, অতএব এ ইকুয়াল টু পেয়ে গেলাম হচ্ছে কত, বিএম। এবার আমাদেরকে যেটা প্রমাণ করতে দিয়েছে সেই প্রমাণ করতে দেওয়া রাশিমালাটা কি দিয়েছে সেটা আমরা দেখব। আমাদেরকে প্রমাণ করতে বলেছে যে এ প্লাস বি বাই রুট এ বি ইকুয়াল টু, মানে এ প্লাস বি সমানুপাতি হচ্ছে রুট এ বি। তো আমাদেরকে যখন এই রকম রাশিমালা প্রমাণ করতে দেয় তখন আমরা কি করি, বাম দিকের যে রাশিমালাটা সেটা ডিভাইডেড বাই ডান দিকের রাশিমালা, এর মানটা কত বের হচ্ছে সেটা দেখব আমরা। তাহলে বাম দিকের রাশিমালা, ঠিক আছে, বাম দিকের যে রাশিমালা সেটা ডিভাইডেড বাই ডান দিকের যে রাশিমালা সেটার মান কত বের হচ্ছে, এবার আমরা সেটা একটু ক্যালকুলেশন করে দেখি। এ প্লাস বি বাই রুট এ বি, ঠিক আছে। এখন আমরা এই রাশিমালাটার মানটা চেক করে দেখছি যে কত আসছে। আমরা তো এ এর মান বিএম বের করে রেখেছি, তাহলে এটা হবে বিএম প্লাস কত, বি বাই নিচে কত, বিএম ইন্টু বি। উপর থেকে আমরা কি বি কমন নিতে পারবো, তাহলে থাকলো কত, এম প্লাস ওয়ান। নিচে রুটের মধ্যে দুটো বি আছে, তার জন্য আমরা একটা বি রুটের বাইরে বের করে দিতে পারবো, তাহলে রুটের মধ্যে এম থেকে যাবে। তাহলে বাইরে এখানে আমরা কি পাচ্ছি, বি এর সাথে বি কেটে গেল। তাহলে এই যে এম প্লাস ওয়ান বাই রুট এম পেলাম, এটা কি, এটা একটা ধ্রুবক হয়ে গেল। এটা কি হয়ে গেল, একটা ধ্রুবক। আর আমরা ভেদের চ্যাপ্টারে জানি যে দুটো রাশিমালার ভাগফল যদি ধ্রুবক হয় তার মানে তারা সরল ভেদে থাকে, আর যদি দুটো রাশির গুণফল ধ্রুবক হয় তবে তারা ব্যস্ত ভেদে থাকে। এখানে দেখছি যে এ প্লাস বি আর রুট এ বি এদের ভাগফলের মানটা ধ্রুবক, তার মানে আমরা বলতে পারবো যে এরা হচ্ছে সরল ভেদে আছে, অর্থাৎ এ প্লাস বি ভ্যারিজেস কত, রুট এ বি। এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল, তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, এই অঙ্কটা আমাদের 2024-এ এসেছিল। এর পরবর্তী অঙ্ক কি আছে সেটা আমরা দেখি। 3 নম্বর, একটু বড় করে দিই যাতে দেখতে সুবিধা হয়। এটা মাধ্যমিক 2023-এ এসছে। ঠিক আছে, বলছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু কে ইন্টু ব্র্যাকেটে 2x মাইনাস 1 এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 2 যদি হয় তবে কে এর মান নির্ণয় করো। খুবই সহজ অঙ্ক, প্রথম চ্যাপ্টারের যেটা দিয়েছে আমাদের সেই সমীকরণটা টুকে নিই। এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু কে ইন্টু ব্র্যাকেটে কত, 2x মাইনাস 1। পরের লাইনে বা এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 2kx মাইনাস কত, কে। আমরা পুরো রাশি সমীকরণটাকে বাম দিকে নিয়ে চলে আসছি, তাহলে মাইনাস 2kx প্লাস কে ইজ ইকুয়াল টু কত, 0। কারণ আমরা দ্বিঘাত সমীকরণের যে সাধারণ রূপ আছে, যে সাধারণ আকার আছে, সেই সাধারণ আকারে ডান দিকে কী থাকে, 0। তাহলে সেই সাধারণ আকারে নিয়ে আসার জন্য আমরা সম্পূর্ণ রাশিমালাটাকে বাম দিকে নিয়ে আসলাম। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স কমন নিয়ে নিলাম, তাহলে থাকছে কত, 1 প্লাস 2k। মাইনাস এক্স কমন নিলে কত পরে থাকছে, 1 প্লাস 2k, প্লাস হচ্ছে কত, কে ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে অতএব আমাদের সমীকরণটা দাঁড়ালো এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 2k ইন্টু এক্স প্লাস কে ইজ ইকুয়াল টু 0। এই যে সমীকরণ, এই সমীকরণের দুটো বীজ যদি আমরা আলফা আর বিটা ধরে নিই, যে ধরি বীজ দুটি কত, আলফা ও বিটা, তাহলে আমাদের আলফা প্লাস বিটা এই সূত্রটাকে মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। তো আমাদের এখানে বি এর জায়গাতে কত আছে, বি এর জায়গাতে আছে হচ্ছে এই পুরো রাশিমালাটা বি এর জায়গাতে আছে, তাহলে এটা বসবে মাইনাস ব্র্যাকেট 1 প্লাস 2k মাইনাস বি বাই এ। এর জায়গাতে কত আছে, এখানে এক্স স্কোয়ারের সাথে কিছু নাই মানে কত আছে, 1 আছে, তাহলে বি বাই এ মানে এটা। তাহলে এই যে সমষ্টি, বীজদ্বয়ের যে সমষ্টি, এই সমষ্টিটা কত বলে দিয়েছে আমাদেরকে, 2। তাহলে আলফা প্লাস বিটার জায়গাতে আমরা 2 লিখে দিচ্ছি, এটা প্রশ্নানুসারে, কারণ আমাদের বীজদ্বয়ের সমষ্টি 2 বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, মাইনাস মাইনাসে প্লাস 1 প্লাস কত, 2k। হরে 1 লেখার দরকার নাই, তাহলে বা 2 ইকুয়াল টু 1 প্লাস 2k, তাহলে 2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত, 2k।
তাহলে বা 1 ইকুয়াল টু কত 2k। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে 1/2 ইজ ইকুয়াল টু কত k, অর্থাৎ k এর মান যদি 1/2 হয় তাহলে এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কত হবে 2 হবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই টাইপটা ইম্পর্টেন্ট। এই জাতীয় আরও অনেক সমীকরণ দিয়ে এই ধরনের অঙ্ক তৈরি করা সম্ভব, যেগুলো ঘুরিয়ে ফিরিয়ে বারবার কোশ্চেন ব্যাংকে আমরা দেখতে পাবো। ঠিক আছে, এর পরের অঙ্কটা দেখি আমাদের কি অঙ্ক সিলেক্ট করেছি আমরা। এটা করণীর অঙ্ক। ঠিক আছে, বলছে এ সমান সমান কত দিয়েছে আমাদের 3 + 2√2 যদি হয় তাহলে এই এত বড় রাশিমালাটার আমাকে মান বের করতে হবে। তাহলে এই মানটা আমরা কিভাবে বের করব দেখি। এর মান দেওয়া আছে হচ্ছে কত 3 + 2√2। আমরা এখান থেকে 1/a এর মান বের করব। 1/a সমান কত হবে 1/3 + 2√2। এর তাহলে আমরা করণীয় নিরসন করে দিই 1 × 3 - 2√2 দিয়ে উপর নিচে গুণ করে দিচ্ছি। 3 + 2√2 তার সাথে কত 3 - 2√2 দিয়ে লব এবং হরে গুণ করে দিলাম। যদি গুণ করি তাহলে এটা কত পাওয়া যাচ্ছে, উপরে তো 3 - 2√2 হয়ে গেল, নিচে কত হচ্ছে a² - b² মানে 3-এর স্কোয়ার মাইনাস কত 2√2 তার স্কোয়ার। তাহলে এখান থেকে হয়ে গেল কত 3 - 2√2 বাই কত 3-এর স্কোয়ার 9, আর 2√2 স্কোয়ার কত হবে 2-এর স্কোয়ার 4 আর √2-এর স্কোয়ার 2, তাহলে 4 × 2 = 8 হয়ে গেল এটা। তাহলে এটা হয়ে গেল কত 3 - 2√2। হরে 1 লেখার দরকার নাই, আমাদের a এর মান এটা, 1/a এর মান এটা। তাহলে এখান থেকে আমরা বের করব যে a + 1/a কত, a + 1/a কত, এই রাশিমালাটার মান বের করব। তাহলে a এর মান হচ্ছে কত 3 + 2√2 আর 1/a এর মান কত 3 - 2√2। তাহলে এটার সাথে এটা কেটে গেলে a + 1/a এর মান কত বেরিয়ে গেল 3 + 3 মানে 6। এবার আমাদেরকে যে রাশিমালাটা দিয়েছে সেটা টুকে নিব। ঠিক আছে, তাহলে a⁴ + a⁴ প্লাস a² + 1 বাই কত a³। আমরা কি করছি পুরোটাকে সেপারেট করে দিচ্ছি। যদি সেপারেট করে দিই তাহলে কি পাওয়া যাবে দেখো তো, এটা হবে a⁶ / a³ প্লাস a⁴ / a³ প্লাস a² / a³ প্লাস 1/a³। পুরো রাশিমালাটাকে পার্ট পার্ট করে আমরা সেপারেট করে নিলাম। তাহলে এখানে যদি a³ দিয়ে a⁶কে কাটি তাহলে পড়ে থাকবে কত a³ দিয়ে a⁴কে কাটলে a পড়ে থাকবে, a² আর a³ কাটলে নিচে একটা a পড়ে থাকবে, আর এখানে পড়ে থাকছে কত 1/a³। এবার আমরা মানটা বের করার জন্য কি করব, এখানে একটু গুছিয়ে নেব। কীরকম গুছাবো, a³ + 1/a³ আমরা সামনে নিয়ে আসলাম, আর a + 1/a আমরা পরে নিয়ে গেলাম। এখানে a³ + b³ এর ফর্মুলা ফেলে দিই। ফর্মুলাটা আমাদের কি জানো, a + b মানে এখানে 1/a তার হোল কিউব মাইনাস 3ab, b মানে এখানে আমাদের 1/a, তার a + b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b অর্থাৎ a + 1/a। আর প্লাস দিয়ে যে a + 1/a আছে সেটা আমাদের আবার বসে গেল, এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম। সব মানগুলো এবার একে একে বসিয়ে দিই। a + 1/a এর মান তো আমরা আগেই বের করে রেখেছি কত 6, তাহলে এটা হচ্ছে 6-এর কিউব মাইনাস 3 ইন্টু a আর a কেটে গেলে 1 ইন্টু এটার মান 6 প্লাস কত 6 প্লাস কত 6। তাহলে এখান থেকে 6-এর কিউব হচ্ছে 216 মাইনাস 3 × 6 কত 18 প্লাস কত 6। তাহলে এখান থেকে হচ্ছে আমাদের 216 আর 6 যোগ করলে 222 মাইনাস হচ্ছে 18, তাহলে 22 থেকে 18 বাদ দিলে কত 204। এই হচ্ছে আমাদের এই অঙ্কটা। এই অঙ্কটা কত সালে এসেছিল জানো? আচ্ছা, এই অঙ্কটা কোনো সালে আসেনি, তবে এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই টাইপগুলো কিন্তু আমরা টেস্ট পেপারে বারবার কোশ্চেন ব্যাংকে বারবার দেখতে পাবো। ঠিক আছে, আজকের ভিডিওর লাস্ট অঙ্ক, একটা লেখা অঙ্ক আমরা সিলেক্ট করেছি।
পর্ষদ নমুনা প্রশ্নতে ছিল এটা অঙ্ক, ঠিক আছে। কি অঙ্ক আছে? বলছে যে একটি ট্রেন সমবেগে 200 কিলোমিটার যায়। যদি ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি পার ঘন্টা বেশি হতো, তাহলে ওই দূরত্ব যেতে ট্রেনটির 2 ঘন্টা কম সময় লাগতো। ট্রেনটির গতিবেগ নির্ণয় করো। এই যে লেখা অঙ্কের যে টাইপগুলো, সাধারণত কোন কোন টাইপের লেখা অঙ্কগুলো বেশি পরীক্ষাতে আসে? একটা হচ্ছে সময় দূরত্ব দিয়ে যে অঙ্কগুলো হয় সেটা পরীক্ষাতে আসে খুব বেশি। আর একটা হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এই জাতীয় কিছু অঙ্ক পরীক্ষাতে বেশি আসে, ঠিক আছে। তো এই যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের সম্পর্ক দিয়ে কিছু লেখা অঙ্ক তৈরি হয়, এই যে অঙ্কগুলো ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এই অঙ্কগুলোই পরীক্ষাতে বেশি দেখতে পাওয়া যায়। আর একটা টাইপ দেখতে পাওয়া যায় যেখানে সময় কার্যের অঙ্ক থাকে, ঠিক আছে। এই ধরনের অঙ্কগুলোই ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু লেখা অঙ্ক হিসাবে পরীক্ষাতে বেশি দেখতে পাওয়া যায়। তো আজকের যে অঙ্কটা, ট্রেনটির গতিবেগ আমাদেরকে দেয়নি, সেই ট্রেনটির গতিবেগ আমরা ধরে নিচ্ছি, যে ধরি ট্রেনটির গতিবেগ x কিলোমিটার পার ঘন্টা, x কিলোমিটার পার ঘন্টা। আর যদি ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হতো, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে গতিবেগ কত হবে? তাহলে x + 5 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। তাহলে প্রথম ক্ষেত্রে ট্রেনটির 200 কিলোমিটার যেতে কত সময় লাগতো? তাহলে প্রথমে 200 কিমি যেতে সময় লাগবে। আমাদের সময়ের ফর্মুলা কি? সময় সমান সমান কি হয়? দূরত্ব বাই গতিবেগ। তাহলে এখানে সময় বের করছি আমরা, দূরত্ব কত? 200, গতিবেগ কত? x, এত ঘন্টা, ঠিক আছে। দ্বিতীয় ক্ষেত্রে আবার 200 কিমি যেতে সময় লাগবে। দ্বিতীয় ক্ষেত্রে দূরত্ব ওই 200 কিমি, দূরত্ব কিন্তু যা ছিল তাই, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে গতিবেগটা বেশি, তাহলে এত ঘন্টা। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু গতিবেগ বেড়ে গেছে, তাহলে সময় কম লেগেছে। প্রথম ক্ষেত্রে গতিবেগ কম ছিল, সময় বেশি লেগেছিল। তাহলে কত সময় কম লেগেছে? বলছে 2 ঘন্টা কম সময় লেগেছে। তাহলে আগের সময় থেকে এখনকার সময়টা বিয়োগ করলে আমরা কত পাবো? 2 পাবো। তাহলে প্রশ্নানুসারে কত? আগে গতিবেগ কম ছিল তাই সময় বেশি লেগেছিল, আগেকার সময়, মাইনাস পরে হচ্ছে কি হয়েছে? গতিবেগ বেড়ে গেছে, সময় কম লেগেছে। কত সময় কম লেগেছে? 2 ঘন্টা। অর্থাৎ আগেকার সময় থেকে পরের সময়টা বিয়োগ করলে আমরা কত পাবো? 2 পাবো। তাহলে এখান থেকে আমাদের লসাগু কত হবে? x × x + 5, তাহলে এটা হয়ে গেল কত? 200 × x + 5 মাইনাস কত? 200 × x = কত? 2। তাহলে পরের লাইনে আমরা পাবো কত? 200x প্লাস কত? 1000 মাইনাস কত? 200x বাই কত? x² + 5x = কত? 2। তাহলে এখানকার 200x এর সাথে এই 200xটা কেটে গেল, কোনাকুনি গুণ করলে আমাদের কত হচ্ছে? 2x² + 10x = কত? 1000। গোটা সমীকরণটাকে আমরা 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে x² + 5x = কত? 500। আমরা কি করলাম? উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে পাই। এটা লিখে নিতে হবে ব্র্যাকেটে। কি লিখবো? উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে পাই। তাহলে এবার 500টাকে আমরা বাম দিকে নিয়ে আসি। যদি 500টাকে বাম দিকে নিয়ে আসি, তাহলে কত হবে? x² + 5x - 500 = 0। মিডিল টার্ম ফ্যাক্টর করলে কত হবে? x² + 25 - 20 x - 500 = 0, ঠিক আছে।
বা এক্স স্কোয়ার প্লাস 25x মাইনাস 20x মাইনাস 500 ইকুয়াল টু 0 প্লাস বা প্রথম দুটো থেকে এক্স কমন নিলে ব্র্যাকেটে থাকবে কত এক্স প্লাস 25 আর পরের দুটো থেকে 20 কমন নিলে কত থাকবে এক্স প্লাস 25। ঠিক আছে, তার এখান থেকে আমরা কি পাচ্ছি এক্স প্লাস 25 কমন নিয়ে নিচ্ছি, তাহলে ব্র্যাকেটে থাকবে কত এক্স মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব কত এক্স প্লাস 25 ইকুয়াল টু 0 অর এক্স মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে হচ্ছে এক্সের মান হয়ে যাচ্ছে মাইনাস 25 আর এখান থেকে এক্সের মান হয়ে যাচ্ছে কত 20। কিন্তু এক্সের মান নেগেটিভ হতে পারে কি? এক্সটা কি ধরেছিলাম গতিবেগ, কোনো গাড়ির গতিবেগ কোনোদিন ঋণাত্মক হয় না, তাহলে গতিবেগ ঋণাত্মক হয় না, গতিবেগ ঋণাত্মক হয় না, এটা হচ্ছে কারণ। ঠিক আছে, তাহলে এক্সের মান হচ্ছে কত 20, তাহলে ওই গাড়িটির গতিবেগ কত আমাদের লিখে নিতে হবে যে গাড়িটির গতিবেগ হচ্ছে কত 20 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের লাস্ট অঙ্ক। এই অঙ্ক ঠিক আছে। আজকের মতো আমরা এই অঙ্ক দিয়ে শেষ করলাম। এর পরের ভিডিওতে আমরা আবার কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আসবো, বই থেকে বেছে বেছে যে সমস্ত অঙ্ক আমার মনে হয় যে এই অঙ্কগুলো পরীক্ষাতে আসার মতো বা আসতে পারে, বা যে অঙ্কগুলো বইয়ে সাধারণত থাকে না। ঠিক আছে, যে অঙ্কগুলো বইয়ে থাকে না সেই অঙ্কগুলোরই সমাধান আমরা বেশিরভাগ করব। বইয়েরও অঙ্ক করব, তবে বইয়ের বাইরের অঙ্কগুলোই আমরা বেশি করব। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করছি।